অনেকদিন ধরে ভাবছিলাম যে আপনাদের সঙ্গে একটা টপিক নিয়ে আলোচনা করি, যেটা খুব কমন আমাদের দেশে এবং বিভিন্ন সময়ে আমরা কোনো না কোনো সময় অ্যাফেক্টেড হতে পারি। সেটা হচ্ছে কৃমি বা ইন্টেস্টিনাল প্যারাসাইট নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। ছোটবেলা থেকেই আমাদের বাড়ির একটা প্রচলিত প্রথা ছিল যে বছরে একটা দিন বাড়ির সবাই মিলে কৃমির ওষুধ খাওয়া। সে একটা রিচুয়াল, একটা উৎসবের মতো আর কি। সেদিন সবাই রাত্রিবেলা খাওয়া হতো। বাড়ির সবাইকে একই দিনে আমাদের যে পারিবারিক ডাক্তারবাবু ছিলেন তিনি খেতে বলেছিলেন, সেটা এখনো প্রযোজ্য। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কৃমি। কৃমি কিভাবে ছড়ায়, কিভাবে বংশবৃদ্ধি করে এবং কৃমি কিভাবে আমরা প্রতিহত করব। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। আজকে আমরা কৃমি নিয়ে আলোচনা করব। আসলে এই কৃমিগুলো প্যারাসাইট, মানে একজনের শরীরে তারা থাকে এবং সেখান থেকে তারা পুষ্টি নেয়, উল্টে তাকে কিছু দেয় না। অনেকটা আমাদের জীবনে অনেকগুলো বন্ধু বান্ধবদের মতো আর কি, যারা থাকে কিন্তু তাদের তাদের কাছ থেকে আপনি কিছু পাবেন না, কিন্তু তারা আপনার সঙ্গে 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 থাকবে। অনেক ক্ষতি সাধন অনেক সময় হয়। এই কৃমি শরীরের মধ্যে থাকলে ইনডাইজেশন হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, আরো পেটের কিছু অসুখ হতে পারে। এবং সর্বোপরি এই কৃমি আহ, শরীরের মধ্যে বংশবৃদ্ধি করে না কয়েকটা কৃমি ছাড়া। এরা বংশবৃদ্ধি করে শরীরের বাইরে, কিন্তু সেটা আবার হিউম্যান বডিতে আবার ঢোকে বিভিন্ন উপায়ে। বিশেষত ফিকো ওরাল রুট বলে, খাবারের মাধ্যমে বা অস্বাস্থ্যকর কিছু অভ্যেসের জন্য আমাদের শরীরে ঢুকতে পারে। এই কৃমি আমাদের শরীরে তো থাকে, সেখানেই তারা বাঁচে, সেখানেই বংশবৃদ্ধি করে। এই কৃমিরা আমাদের শরীরে থাকে তাদের একটা আশ্রয়ের জন্য, শেল্টারের জন্য এবং তাদের নারিশমেন্টের জন্য বা পুষ্টির জন্য। এই পুষ্টিটা আমাদের শরীরের যে খাদ্য বা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে যে খাদ্য কণা থাকে, বিশেষত ইন্টেস্টিন বা আমাদের যেটা আহ, অন্ত্র, তার মধ্যে ওরা থাকে এবং সেখান থেকে তারা খাদ্য গ্রহণ করে। প্যারাসাইটগুলো দুটো প্রজাতির হয়, একটা হেলমিনথস বলি আমরা, মানে কৃমি জাতীয়, আর একটা প্রোটোজোয়া বা পরজীবী টাইপের। এরা আমাদের শরীরে তাদের তাদের রোল কিন্তু জিরো, মানে তারা থাকার জন্য আমাদের কোনো উপকার নেই, উল্টো অপকার হয়, অনেক রোগ হতে পারে। এবং এরা শরীরের মধ্যে বংশবৃদ্ধি করে না, বেশিরভাগ ক্ষেত্রে শরীরের বাইরে বংশবৃদ্ধি করে। এই কৃমিরা দু প্রকারের সাধারণত হয়, একটা রাউন্ড বডি হয় আর একটা ফ্ল্যাট। এই দু ধরনের কৃমি কিন্তু শরীরের জন্য খারাপ, তবে যেগুলো ফ্ল্যাট তারা আরো বেশি ক্ষতিকারক, কারণ সেগুলোর জটিলতা আর একটু বেশি। এই কৃমির অনেকগুলো প্রকারভেদ আছে। পিন ওয়ার্ম আছে, যারা ছোট ছোট পিনের মতো দেখতে, এবং তাদের ফিমেল যে কৃমিগুলো, মহিলা, তারা ওই অ্যানাল ক্যালেন বা আমাদের পায়ুচ্ছিদ্রের কাছে রাত্রিবেলা চলে এসে সেখানে ডিম পাড়ে। ওই ডিম পাড়ার জন্য, ডিমগুলো থেকে অ্যালার্জিক রিয়াকশন হওয়ার জন্য চুলকায়। তখন ওখানে ভয়ঙ্কর একটা আহ অস্বস্তি তৈরি হয় আমাদের। সেই চুলকানোর সময় আঙুলের ডগাতে কিছু ডিম লেগে থাকে এবং এত ছোট, সেগুলো খালি চোখে দেখতে পাওয়া যায় না। সেই ডিম হয়তো বিছানাতে কোনো একটা জায়গায় লেগে থাকলো, কেউ সেখানে টাচ করলো, পরে মুখে হাত দিল, সেই ডিমটা চলে যেতে পারে এবং অন্য কারো শরীরেও সেই কৃমিটা বংশবৃদ্ধি করতে পারে। এইভাবে সে ছড়ায়। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস আছে, এরা ছোট, একটা ছোট ধরনের কৃমি এবং যারা রাউন্ড বডি হয়, এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। ভারতবর্ষ বা বাংলাদেশ, এটা অ্যাসকারিস জম্ব্রিকয়েডিসই বেশি। আর এই যে পিন ওয়ার্মের কথা বললাম, এটা আমেরিকাতে অনেক বেশি। আর সারা পৃথিবীতে সব থেকে বেশি যে কৃমিটার উপদ্রব হয় সেটার নাম হচ্ছে অ্যাসকারিস, যেটা বলছিলাম, রাউন্ড ওয়ার্ম। এটার প্রকোপ সব থেকে বেশি। তবে আমেরিকাতে আমি বললাম যেটা, যে পিন ওয়ার্মের প্রকোপটা অনেক বেশি, কিন্তু আমেরিকাতেও অ্যাসকারিস হয়। পেটে কৃমি হলে কি কি সিমটম হতে পারে? একটা ইনডাইজেশন হতে পারে, গা বমি থাকতে পারে, বমি হতে পারে, পেটে ব্যথা হতে পারে, অখিদে বা অ্যানোরেক্সিয়া বা ক্ষুধামন্দ হতে পারে, কারো কারো ওজন কমে যেতে পারে, কারো কারো প্যালার হতে পারে বা অ্যানিমিয়া হতে পারে। এই লক্ষণগুলো আমাদের ইন্টেস্টিনে যদি কোনো হেলমিনস বা কৃমি থাকে তাহলে এই লক্ষণগুলো হতে পারে। আর এর সঙ্গে পেট ফোলা বা পায়খানার দ্বারে ইচিং হচ্ছে, সেগুলো তো আরো কিছু সিমটম। কৃমি কিভাবে ছড়ায়? যদি কন্টামিনেটেড জল খেয়ে নিলেন, যার মধ্যে কৃমির ডিম টিম আছে, সেগুলো জল খেয়ে নিলেন, আনহাইজিনিক জায়গাতে, যেখানে জলের সোর্স খুব ভালো নেই, অনেক প্রত্যন্ত জায়গা, সেই সব জায়গায় হতে পারে। আপনি
শাকসবজি ফলমূল অত তুলে নিয়ে আসলেন, সেগুলো ভালো করে ওয়াশ করা হলো না বা সেগুলো প্রসেস ভালো করে করা হলো না, সেগুলো খোসা ছাড়ানো হলো না ভালো করে, হতে পারে যেখানে কৃমির প্রকোপ বেশি। অথবা আপনি খালি পায়ে হাঁটাচলা করছেন সেই সব জায়গায়, যেসব জায়গায় আপনার হুইপ ওয়ার্ম বেশি আছে। আর একটা উপায় হতে পারে যেটা আমি বলছিলাম আর কি, যে পায়ের ছিদ্রের জায়গাটা চুলকাচ্ছে, হাত দিয়ে চুলকে হাতটাকে ভালো করে ওয়াশ করা হলো না, সেটা কোনো কারণে কোনো জায়গায় সেটা টাচ হলো, সেখান থেকে ডিম কারো শরীরে ঢুকলো, সেটাও হতে পারে। তো এতগুলো পদ্ধতিতে কৃমি আমাদের শরীরে ছড়ায়। আর কিছু কিছু অভ্যাস আছে যেটা কৃমির প্রকোপ বাড়িয়ে দেয়। ১ নম্বর অভ্যাস হচ্ছে বাইরে পটি করা বা মাঠে ঘাটে পটি করা, যেখানে লোকজন চলাফেরা করেন, সেটা একটা। ২ নম্বর, অনেক জায়গাতে মানুষের মল সার হিসাবে ব্যবহার করা হয়, সেই জায়গায় হতে পারে। ৩ নম্বর, খালি পায়ে চলাফেরা করাটা, বাইরে মাঠে ঘাটে খালি পায়ে চলাফেরা করছেন, বাচ্চারা খেলছে খালি পায়ে, এইসব জায়গাগুলো থেকে হতে পারে। কি করে কৃমি আপনারা প্রতিরোধ করতে পারবেন? প্রথম কথা হচ্ছে পাবলিক স্যানিটেশন বা হাইজিন, সেটা মেনটেন করা। বাইরে ইতস্তত সব জায়গায় পটি, এই অভ্যেসগুলো এড়িয়ে চলা, যাতে পটি টটি না করা হয়, কোনো একটা ব্যবস্থা করা সবাই মিলে কথা বলে। জলের উৎসটা ঠিক থাকতে হবে যাতে কৃমির লার্ভা বা ডিম শরীরের মধ্যে না ঢোকে। খাবার ভালো করে খেতে হবে, যে জায়গায় কৃমির প্রকোপ বেশি সেই জায়গায় খাবার ভালো করে, শাকসবজি ভালো করে খোসা ছাড়িয়ে খেতে হবে, বা সবজি হলে ভালো করে সিদ্ধ করে খেতে হবে। মাছ মাংস আনকুকড খেলে হবে না, মানে প্রপারলি সেদ্ধ করে ভালো করে রান্না করে খেতে হবে। অন্তত ১৫০ থেকে ১৬০ ডিগ্রি ফারেনহাইটে রান্না করতে পারলে, এটা মেজার করা খুব ডিফিকাল্ট। যারা মাইক্রোওয়েভে করেন তারাই একমাত্র করতে পারবেন, যারা রান্না করেন ভালো করে খাবারটাকে ফুটিয়ে নেবেন, তাহলেই হবে। পায়ে টায়ে কোথাও কাটা আছে অথচ বাইরে থেকে ঘুরে এসছেন, ভালো করে ওয়াশ করতে হবে, অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, বা ভালো সাবান দিয়ে জায়গাটাকে ধুতে হবে, যাতে কৃমির ডিম শরীরের মধ্যে না ঢুকে যায় বা লার্ভা শরীরের মধ্যে না ঢুকে যায়, সেগুলো খেয়াল রাখা আর কি। কৃমির ডিম তার পা দিয়ে ঢুকবে না, লার্ভাই ঢুকে যেতে পারে। মাটিতে কাজ করলে ভালো করে গ্লাভস, সক্স মানে হাতের মোজা, দস্তানা যেটা, পায়ে মোজা ভালো করে, জুতো ভালো করে পরে কাজ করতে হবে, যাতে কোনো কারণে কৃমি শরীরের মধ্যে না ঢুকতে পারে। আর সেফ সেক্সুয়াল প্র্যাকটিস করতে হবে, কন্ডোম বা ডেন্টাল ড্যাম ইউজ করতে বলা হয়, যাতে কৃমি ছড়িয়ে পড়তে না পারে। আর এবং ডাক্তারবাবু যদি আপনাকে বলেন ওষুধ খেতে, তাহলে আপনাকে ওষুধ খেতে হবে। নমস্কার।